প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার এই অধ্যায় থেকে কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম অধ্যায় বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার, পার্ট 1। লক্ষ্য করো, 86 পৃষ্ঠা পার্ট 1 এর দুটি কাজ দেয়া আছে। কাজ 1, প্রবীণ কারা, প্রবীণদের কেন সম্মান করা উচিত। কাজ 2, তোমার পরিবার ও আত্মীয় স্বজনের মধ্যে প্রবীণরা পরিচর্যার সংশ্লিষ্ট কোনো অধিকার ভোগ করে তার নিজ অভিজ্ঞতার আলোকে চিহ্নিত করো। চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, প্রবীণ কারা, প্রবীণদের কেন সম্মান করা উচিত। প্রবীণ বলতে সাধারণত সেই সব মানুষদের বোঝানো হয় যাদের বয়স অনেক বেশি এবং যারা জীবনে অনেকটা সময় অতিবাহিত করেছেন। আমাদের দেশে সাধারণত 60 বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়, কারণ ওই বয়সের পর মানুষের দৈনন্দিন জীবিকা উপার্জনের কাজ থেকে অবসর নেয়। বাংলাদেশে সরকারি চাকরি থেকে অবসরের বয়স 59 বছর, তবে বিচারপতিদের জন্য 67 বছর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোনো কোনো পেশাজীবীদের জন্য এই সীমা সম্প্রতি 65 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোতে 60 থেকে 65 বছরের পরে একজন মানুষকে প্রবীণ বা সিনিয়র সিটিজেন হিসাবে গণ্য করা হয়। প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা আমাদের সামাজিক ও ব্যক্তিগত দায়বদ্ধতার অংশ, কারণ 1, প্রবীণদের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা এবং জীবন সম্পর্কে গভীর জ্ঞান আমাদের জন্য মূল্যবান। 2, প্রবীণরা সাধারণত মূল্যবোধ, নৈতিকতা এবং জীবনের পাঠ শিক্ষায় আমাদের জন্য আদর্শ। 3, প্রবীণদের জীবনধারা আমাদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে। 4, প্রবীণরা সাধারণত পারিবারিক ঐতিহ্য ও সংস্কৃতির ধারক, তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। 5, পরিবারের প্রবীণদের উপস্থিতি আমাদের সম্পর্কগুলোকে আরো শক্তিশালী করে তোলে। 6, প্রবীণদের প্রতি দায়িত্বশীল আচরণ সামাজিক ভালোবাসা ও সংহতির প্রতীক। 7, যেখানে প্রবীণদের সম্মান করা হয় সেখানে সবাই আরো মানবিক, সহযোগিতাপূর্ণ এবং সহানুভূতিশীল হয়। এবং সর্বশেষ 8, প্রবীণরা অনেক কিছু শিখছেন যা আমাদের উন্নতি করতে সাহায্য করতে পারে। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, তোমার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে প্রবীণরা পরিচর্যার সংশ্লিষ্ট কোনো অধিকারগুলো ভোগ করে নিজ অভিজ্ঞতার আলোকে চিহ্নিত করো। আমার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে প্রবীণরা পরিচর্যার সংশ্লিষ্ট যেসব অধিকারগুলো ভোগ করে তা নিম্নে উপস্থাপন করা হলো। 1, পরিবারের সেবা যত্ন ও রক্ষণাবেক্ষণ সুবিধা পাওয়ার অধিকার। 2, দৈহিক, মানসিক ও আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার। 3, নিজস্ব স্বকীয়তা রক্ষণাবেক্ষণ ও সেবা যত্নের অধিকার। 4, মানবীয় নিরাপত্তামূলক পরিবেশে থাকা, পুনর্বাসন এবং আনন্দ প্রকাশ করার অধিকার। 5, যারা চিকিৎসা কেন্দ্রে থাকে তাদের থাকাকালীন মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা ভোগের অধিকার। 6, চিকিৎসা কেন্দ্রে থেকে স্বাস্থ্যসেবা ও জীবন মান উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণের অধিকার। 7, নিরাপদ, পরিচ্ছন্ন ও আরামদায়ক বসবাসের পরিবেশ পাওয়ার অধিকার। 8, পরিবারের সদস্যদের কাছে ভালোবাসা, যত্ন পাওয়ার অধিকার। এই ছিল এই কাজ দুটির সমাধান।
আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2 থেকে এর কাজগুলো সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।